বন্ধুরা, আজকে একটা আবেদন নিয়ে এসেছি। আবেদনটা হলো আমার জন্য। এর আগে চালের জন্য অনেক ভিডিও পোস্ট করেছিলাম, যদি কিছু চাল দেয় কিছু বাচ্চাকে আরও খাওয়াতে পারি। আমরা ডগ লাভার, অ্যানিম্যাল লাভার হয়ে ভুল করেছি, তা জানি না আপনাদের কাছে কতটা ঠিক। আমি এইটুকুনি রিকোয়েস্ট করব আপনাদের, এইবার জন্য একবার আমি করজোড়ে রিকোয়েস্ট করছি, যদি আপনারা পারেন আপনাদের বাড়ির পুরনো ছেঁড়া কম্বল, কাঁথা এরকম টাইপের কিছু হলে বা বস্তা থাকলে আমাদের কাছে আমাদের যোগাযোগ করে দিন। আমরা রাস্তার কুকুরদের দিতে পারি। আমরা দেখুন, আর কিনে কিনে আর পারছি না। আমি ক্রেশের যে টাকাটা পাই তার 80% টাকাই ওদের পিছনে খরচা করে দিই এইসব ব্যাপারে, আর 20% ওদের এমার্জেন্সি চিকিৎসার জন্য ডাক্তার রাখতে হয়। সরকারি ডাক্তাররা আজকালকার দেখতে চায় না। টোটো ভাড়া, অটো ভাড়া সমস্ত কিছু নিয়ে আমি সব ভিডিও যদি আপলোড করি, সারাদিনে আমি অনেক ভিডিও আপলোড করব। আগে ভিডিও আপলোড করব না বাচ্চাদের কাজ করব? তা দয়া করে আমি একটা করজোড়ে আপনাদের মানে লজ্জাহীনতা সব ত্যাগ করে আমি ফেসবুক বা ইউটিউবে বা ইনস্টাগ্রামে বলছি যে আপনাদের কাছে কিছু থাকলে আপনারা বলুন, আমরা নিয়ে আসবো, বা আপনারা পার্সেল করে পাঠিয়ে দিন র্যাপিডো বা উবের বা যে কোনোভাবে আপনাদের ছেঁড়া জিনিসগুলো দিন, আমরা বাচ্চাদের বাঁচাই। এই ঠান্ডায় ওই বাচ্চাগুলো কুঁকড়ে যাচ্ছে। দয়া করুন, দয়া করুন, একটু দয়া মায়া আনুন। আমাকে যদি কেউ গালাগালি করতে চান, এই পোস্টে গালাগালি করতে পারেন, কোনো অসুবিধা নেই। একটু ছেঁড়া জিনিসগুলো দিন। যদি কারোর বাড়ির ছেঁড়া কম্বল, ছেঁড়া কাঁথা এরকম টাইপের থাকে। চালের দোকানে বস্তাও এখন আপনার 50 টাকা করে বিক্রি হচ্ছে। একটু দয়া করুন। আমি আর চাল চাইবো না আপনাদের থেকে। চাল চেয়ে অনেক ভুল করেছি। আমার চাল চেয়েছি, অন্য কেউ নিয়ে গেছে, ঠিক আছে, আমি তাকে স্যাক্রিফাইস করেছি। আমি যে কটা বাচ্চা খাওয়াচ্ছি, খাওয়াতে পারছি, সে কটা খায়। আমি প্রত্যেক দিন সব ভিডিও পোস্ট করি না, আমার কাছে ভিডিও করা থাকে। আপনারা যদি প্রুফ চান আমার রাস্তায় কত বিড়াল কুকুর খায়, আমি সাথে সাথে দিয়ে দিতে পারি। আমি করিয়ে পোস্ট করে নিজেকে একটা জায়গায় নিয়ে যেতে চাই না যেখানে আমি উল্টো নিজেকে সেলিব্রিটি প্রমাণ করি। আমার কোনো এনজিও নেই, এনজিও সার্টিফিকেট নেই। আমি রাস্তার কুকুর, বেড়াল এই বাচ্চাগুলোদের দিকে মুখ চেয়ে কিছু একটা করতে চাই, কারণ 11 বছর বয়স থেকে আমি এদের ভালোবাসি। তা যদি এই যে ক্রেজটা চলছে আজকে এত ভালোভাবে, এই 80% টাকা আপনারাই প্রদান করেছেন আপনাদের বাচ্চাদের থেকে, আপনারাই দিয়েছেন আমার ভালো সার্ভিসের থেকে। আপনারাই বলেন আমার রিভিউ খুব ভালো। আমি ওদের ভালোবাসি। টাকাটা নিয়ে আমি পকেটে ঢোকাই না, আর আমি কোনো ফেক এনজিও বানাতে চাই না। দয়া করে একটুখানি বিবেক বিবেচনা করে আপনারা যা মনে করেন তাই করুন। করজোড়ে প্রণাম রইল আপনাদের কাছে।